স্টুডেন্টস থাম্বনেল সম্বন্ধে দু একটা কথা বলি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে গিয়ে এই যে লেখাটা আছে আপডেটেড, এটা কিন্তু মূল্যবান কথা। মানে কি ৩ নম্বরের প্রশ্ন যদি আগে আমার চ্যানেল থেকে চলে গেছে, মনে হয় না চলে গেছে, সেই প্রশ্নগুলো আপডেট করা হচ্ছে কিন্তু। ঠিক আছে? যারা অলরেডি আমার চ্যানেল থেকে ৩ নম্বর প্রশ্নগুলো নিয়ে নিয়েছে সেগুলো তো পড়বেই। আর এই আপডেটেড ভিডিওগুলো অবশ্যই দেখবে। গেল এটা। আর একটা কি, এই যে আমার ভিডিওগুলো যাচ্ছে সমস্ত কিছু ফলো করো কিন্তু। কি রয়েছে বলতো? অধ্যায় অনুযায়ী রয়েছে কিন্তু। পরপর চ্যাপ্টার অনুযায়ী রয়েছে কিন্তু। এটাই মেইন ব্যাপার। ঠিক আছে? আরো ভিডিও যখন আলোচনা করব না, আরো অনেক নিত্য নতুন জিনিস পাবে কিন্তু। আমার সাজেশনটা কিন্তু অন্যরকম। এটা মাথায় রাখবে। আমার চ্যানেল থেকে যে সাজেশন যায় না, সেগুলো সত্যিই অন্য রকমের। ঠিক আছে? শুরু করলে বুঝতে পারবে। নাও তাহলে শুরু করা যাক। যারা যারা এই পিরিয়ডটা নেওনি এখনই নিয়ে নাও, অবশ্যই নিয়ে নাও। এই পিরিয়ডটা খুবই কাজের জিনিস। দেখো এই পিরিয়ডটা পুরো সাজানো, গণিত প্রকাশী, আর কিছু না, শুধু সাজানো। দেখো কি হচ্ছে, পাটিগণিত পরপর রয়েছে, দেখো সরল সুদ, কষা, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার। ঠিক আছে? তেমনি বীজগণিত পরপর রয়েছে, একচল বীজগণিত সমীকরণ, অনুপাত, সমন্বয়, বিভেদ, করণী, ভেদ। এই দানগুলো সব হচ্ছে পেজ নাম্বার। পরিমিতি সব এক জায়গায়, দ্বিগুণমিতি সব এক জায়গায়, এরকম ভাবে সাজানো। চ্যাপ্টার শেষ, তারপরে কিন্তু আনসার শিটটা, দেখেছো আনসার শিটটা? তার মানে হচ্ছে কি, বই লাস্টে গিয়ে যে তোমাদের উত্তর দেখে দেখে মিলাতে হতো অঙ্ক, সেটা করতে হবে না। চ্যাপ্টার শেষ, তারপরে কিন্তু আনসার শিটটা রয়েছে, নট সলভ। ঠিক আছে? তারপরে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো রয়েছে। ৫ নম্বর প্রশ্ন দেওয়া হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ২ নম্বর প্রশ্নগুলো দেওয়া হয়ে গেছে, আপডেটে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার শুরু হচ্ছে ৩ নম্বর প্রশ্ন। নাও দেখো কি রয়েছে, মাধ্যমিক ২০২৬ ৩ নম্বরের প্রশ্নগুলো। ঠিক আছে? ৩ নম্বরের প্রশ্নগুলো তাড়াতাড়ি নিয়ে নাও। অধ্যায় ১ এ কি রয়েছে, বহির্জাত প্রক্রিয়া। অধ্যায় ১ এ কি আছে, বহির্জাত প্রক্রিয়া। দেখো আমি একটু আগে বললাম যে আমার সাজেশনের একটু টেকনিকটাই অন্য। দেখো বহির্জাত প্রক্রিয়া থেকে ২০২৫-এ কি এসছে সেটা এখানে তুলে দেওয়া আছে, জল করছে, দেখেছো? অশুক্রাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। ২০২৫-এ এসছে। আর একটা কি সাজেশন, আর একটা মেন লক্ষ্য দেখো, এই পার্থক্যগুলো সব এক জায়গায় টেনে নেওয়া হয়েছে। পার্থক্য লেখো। ঠিক আছে? একদিকে কি পার্থক্য লেখো। কয় কি আছে, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য। খ হচ্ছে বারখান বালিয়ারি ও শিব বালিয়ার মধ্যে পার্থক্য। গ হচ্ছে গিরিখাত ক্যানিয়ন। ঘ হচ্ছে উপনদী ও শাখা নদী, এদের মধ্যে পার্থক্য। উম হচ্ছে অবরোহণ ও আরোহণ। ঠিক আছে? ২ নম্বর প্রশ্ন কি আছে, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন কি আছে, সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন। ৪ নম্বর প্রশ্ন কি আছে, নদী ও বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন কার্য করে বা বহন করে। ৫ নম্বর কি বলছে, মরু অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কেন। ৬ নম্বর কি বলছে, মরুভূমির সম্প্রসারণের ৩টি কারণ লেখো। ৭ নম্বর কি বলছে, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করো, না সাবস্ক্রাইব না করে হাইপ করো, হাইপ। ঠিক আছে? হাইপটা দরকার হলো আমার চ্যানেলের। আচ্ছা, ৮ নম্বর কি বলছে, হিমবাহ উপত্যকা ও ভি আকৃতি, মানে ওই হিমবাহ উপত্যকা ভি আকৃতি হয় কেন। আচ্ছা, তারপর কি রয়েছে ৯ নম্বরের হচ্ছে পার্বত্য প্রবাহে ভি ও আই, এটা কি রয়েছে, ভি ও আই। ঠিক আছে? এই আকৃতির উপত্যকা গঠিত হয় ব্যাখ্যা করো। ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার শেষ। ঠিক আছে? ১ নম্বর চ্যাপ্টার শেষ। এবার আসি ২ নম্বর চ্যাপ্টারে। বায়ুমণ্ডল দেখো ২০২৫-এ কি এসেছে, সেটা জল করে দিয়ে দিয়েছি। আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে ৩টি প্রধান পার্থক্য উল্লেখ করো। টেস্টের জন্য কিন্তু আগেরবার যেটা এসছে সেটা এবারও আসতে পারে, টেস্টের কোনো মাপ নেই। ঠিক আছে? হলো। আর টেস্টে একটু বেশি করে পড়তে হয়। ঠিক আছে? এটা জানো তো তোমরা। তারপরে এই প্রশ্নগুলো একটু শর্ট করে, অনেকগুলো শর্ট করে দেওয়া হবে। যারা একদম ৫ নাম্বার তুলতে পারে তাদের জন্য ভিডিও যাবে। এই প্রশ্নগুলো কিন্তু অতি সংক্ষিপ্ত যাবে, সুতরাং চ্যানেলে জুড়ে থাকো। ঠিক আছে? আচ্ছা, পার্থক্য লেখো কি আছে, সমুদ্র বায়ু ও স্থলবায়ু। এই বায়ু বানানটা দেখিয়ে তুমি, এই যে বায়ু হয়ে গেছে। ঠিক আছে? যা হোক, টুকটাক কিছু ভুল টুল আছে। আর খবে কি বলছে, অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু। ওই বায়ু হয়ে গেছে এটা। ঠিক আছে? এটা বায়ু। আচ্ছা, তারপর গ হচ্ছে কি, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য।
তাহলে কি তার মানে কি দেখো পাঠ্যগুলো সব এক জায়গায় দিয়ে দিচ্ছি তোমাদের যে সুবিধা হয়, সেই জন্য বলছি আমার চ্যানেল যে সাজেশন যায় সেগুলো একটু একটু অন্য টাইপের হয়। আচ্ছা, সময় লাগে না, খেটে করতে সময় লাগে, যা হোক। ২ নম্বর কি বলছে, জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। এই যে সাজেশনটা আমার বন্ধু জিওগ্রাফি পড়ায় সেখান থেকে নেওয়া, কিন্তু সাজানোটা আমরাই করি, ঠিক আছে? আচ্ছা। ২ নম্বর হয়ে গেল জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। ৩ নম্বর বলছে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ৪ নম্বর হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব লেখো। ওজোন স্তরের ওজোন স্তর বিনাশের আরকি, ধ্বংসের প্রভাবগুলি লেখো। বিনাশের জায়গায় কিন্তু ধ্বংসেরও আসতে পারে কিন্তু, এটা মাথায় রেখো কিন্তু। ঠিক আছে? আচ্ছা। ৫ নম্বর কি বলছে? আয়নোস্ফিয়ার। দেখো আয়নোস্ফিয়ার বানানটা কিন্তু একদম ভুল আছে এখানে। টাইপিং এ মিস্টেক আছে। ঠিক আছে? আয়নোস্ফিয়ারে মানে বায়ুর যে স্তর আরকি, আয়নোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, ঠিক আছে? এগুলো আছে না? আচ্ছা, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। আমি ভূগোলের টিচার নই কিন্তু, ঠিক আছে? আমি ম্যাথের টিচার। তা আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন? হয়ে গেল। ৬ নম্বর কি বলছে? ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল নিনো ও লা নিনোর প্রভাব লেখো। ৭ নম্বর কি বলছে? মেঘযুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? এটা মেঘযুক্ত হবে না কিন্তু, মেঘমুক্ত হবে কিন্তু, হ্যাঁ? তাই না? মেঘাচ্ছন্ন মানে কি? মেঘে ঢাকা মানে তো মেঘযুক্ত। এটা মেঘমুক্ত। ঠিক আছে? এটা মেঘমুক্ত হবে, মেঘযুক্ত না, মেঘমুক্ত। হ্যাঁ? আচ্ছা, নেক্সট কি বলছে? ৮ নম্বর কি বলছে? বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো সংক্ষেপে লেখো। ৯ নম্বর কি বলছে? নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টি হয় কেন? চ্যাপ্টার শেষ, ২য় চ্যাপ্টার শেষ। এবার ৩য় চ্যাপ্টার আসি। ৩ নম্বর কি বলছে? বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল সাংঘাতিক ইম্পর্টেন্ট কিন্তু এবার। দেখো বাড়িমণ্ডল থেকে ২০২৫ একটু লক্ষ্য করো। এই অধ্যায় থেকে আসেনি, স্পষ্ট লিখে দিয়েছি। এই অধ্যায় থেকে আসেনি। ২০২৬ এ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হলো? খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা ৩ নম্বরের জন্য, হ্যাঁ? ৩ নম্বর প্রশ্নগুলোর জন্য। আচ্ছা, পার্থক্য সেই আমার টেকনিক কি আছে? ১ম এ রয়েছে পার্থক্য লেখো। কি আছে? ক হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ। খ হচ্ছে মুখ্য ও গৌণজোয়ার। গ হচ্ছে পেরিজি ও অ্যাপেজি। ঘ হচ্ছে ভরা জোয়ার ও মরা জোয়ার। হচ্ছে উষ্ণ স্রোত ও শীতল স্রোত। এই কটা পার্থক্য আরকি। ঠিক আছে? ২ নম্বর প্রশ্ন কি বলছে? নিউফাউন্ডল্যান্ডের উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন? ৩ নম্বর কি বলছে? ২ মুখ্য জোয়ারের ব্যবধান সর্বদা ২৪ ঘন্টা ৫২ মিনিট হয় কেন? ৪ নম্বর কি বলছে? গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? ৫ নম্বর কি বলছে? জলবায়ুর উপর স্রোতের প্রভাব লেখো। ঠিক আছে? সমুদ্র স্রোতের আরকি। হলো? জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। ওইটা সমুদ্র স্রোত কথাটা হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আর কি রয়েছে? এখানে সমুদ্র স্রোত হবে কিন্তু। এটা সমুদ্র স্রোত হবে, হ্যাঁ? জলবায়ুর উপর সমুদ্র স্রোতের কার স্রোত? স্রোত কার হয়? সমুদ্রেরই হয়, জলস্রোত হয়। ঠিক আছে? আচ্ছা। আর ৬ নম্বর কি বলছে? ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? সব এই কটা অধ্যায় দিলাম? ৩ টে অধ্যায়। ঠিক আছে? এই ৩ টে দিলাম, এই ভিডিওতে ৩ টে অধ্যায় দিলাম। আর এখন রেডি করা হয়নি। বাকি ভিডিওতে বাকি ৩ টে অধ্যায় আসছে। ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই, বাই। ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে এসছো কি বললাম? হাইপ করো, হাইপ। ঠিক আছে? চ্যানেলে জুড়ে থাকো। আপডেটেড ভিডিওগুলো পরপর কিন্তু আসবে কিন্তু। চ্যানেলে জুড়ে থাকো। টাটা, টেক কেয়ার, বাই, বাই। দুবার বললাম বাই, বাই।